দর্শক জনমানি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 2 দিন ধরে শাহবাগ মোড় অবরোধের কারণে সমস্যায় পড়েছেন এই রোডে যাতায়াতকারী পথচারীরা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছি। দর্শক যদি একটু জানিয়ে রাখি যে গতকাল এবং আজকে শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা অবস্থান করছেন জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন জুলাই ঘোষণাপত্র যতক্ষণ না পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ মোড় অবরোধ করে তারা অবস্থান করবেন। তাদের এই 2 দিন ধরে অবরোধ, প্রায় 30 ঘন্টা ধরে এই শাহবাগ মোড় অবরোধ করে তারা বসে আছেন। এই অবরোধ করার কারণে যে এই রোড দিয়ে যারা যাতায়াত করে, যেসব যানবাহন মানুষ যাতায়াত করে, তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন। দর্শক সেই দুর্ভোগের চিত্র আপনাদের জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। শাহবাগের যে চতুর্দিকের সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে যে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল, সেই যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এবং গতকাল এবং আজকে এখনও যে শাহবাগ মোড় অবরোধ সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ এই মোড় দিয়ে জরুরি যানবাহন, অ্যাম্বুলেন্স ছাড়া আর অন্য কোনো যানবাহনকে প্রবেশ বা যেতে দেওয়া হচ্ছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএমপির যে ব্যারিকেড রয়েছে, পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড আটকে দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা সাধারণ পথচারী রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে 2 দিন ধরে শাহবাগ মোড় অবরোধের কারণে তাদের যে এই রোড দিয়ে যারা যাতায়াত করছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছেন। এবং এই রোড দিয়ে যে যান চলাচল সেটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। দর্শক এই মুহূর্তে আপনাদের শাহবাগ মোড় থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে শাহবাগ মোড়ে জুলাই ঘোষণাপত্রের দাবিতে গত 2 দিন ধরে অবস্থান করছেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শহীদ আহত পরিবারের সদস্যরা। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারাও কিন্তু জুলাই সনদের দাবিতে অংশ নিয়েছেন। মূলত এখানে যারা অংশ নিয়েছেন তারা মূলত ঢাকার বাইরে যে বিভিন্ন জেলা রয়েছে সেই জেলা থেকে তারা এখানে জুলাই সনদের দাবিতে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে তারা কাগজ পেরে তারা কিন্তু শাহবাগ মোড়ের মূল পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা এখানে যারা আন্দোলনকারী রয়েছে আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি একটাই, জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র। এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র যতক্ষণ না পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই 2 দিন ধরে শাহবাগ মোড় অবরোধ করার কারণে শাহবাগ মোড় দিয়ে যে স্বাভাবিক যান চলাচল সেটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং যান চলাচল বন্ধ থাকার কারণে এই রোড দিয়ে যারা পল্টন, সচিবালয় সহ গুলিস্তান, সদরঘাট এই অঞ্চলে মানে দক্ষিণ অঞ্চলে যাতায়াত করেন তাদের অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড দিয়ে তারা শাহবাগ মোড়ের চতুর্দিকে আটকে দিয়েছেন, ফলে যে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল সেই যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই ঘোষণাপত্রের জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা। এবং আমরা এখানে আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা গত 2 দিন ধরে এখানে অবস্থান করছেন যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত
তারা এই জায়গাতে অবস্থান করবেন এবং তাদের এই শাহবাগ মোড়ে আপনারা জানেন যে শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ সড়ক। এর কারণে যে এখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে এই রোড দিয়ে যারা যাতায়াত করছেন তারা সম্পূর্ণ ভোগান্তিতে পড়ছেন। দর্শক, সেই সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, 2 দিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে রাখার কারণে এই পথ দিয়ে যারা যাতায়াত করেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই শাহবাগ মোড় অবরোধ করার কারণে তারা অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই যে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা জুলাই সনদের দাবিতে গত 2 দিন ধরে শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে এবং শাহবাগ মোড় কিন্তু ঢাকার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটি অবরোধের কারণে যে এই সড়কে যেসব যানবাহন রয়েছে সেই যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই রোড দিয়ে যারা যাতায়াত করেন তারা ভোগান্তিতে পড়েছেন। সেই ভোগান্তির চিত্র আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জুলাই ঘোষণাপত্রের দাবিতে গত 2 দিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন জেলা থেকে আগত জুলাই যোদ্ধারা। দর্শক, সেটি আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি শাহবাগ থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। সেই বিক্ষোভটাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এবং একজনের গলা কাটে একজনকে দেশের বাইরে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আগামীতে যদি কোনো কারণে সরকার বা তার যদি ছায়া শক্তি যদি বাংলাদেশে অবস্থান করতে পারে, সেক্ষেত্রে জুলাই যোদ্ধাদের ঠিক একই করে। সেই জন্য আমরা আমাদের নিরাপত্তা, আমাদের ভবিষ্যৎ এটা পাই এবং রাষ্ট্রের যে সংবিধানে যেন স্থায়ীভাবে থাকে সেটা কার্যকর করতে হবে। একটু জানতে চাই, আপনারা গত 2 দিন ধরে এই শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা এই শাহবাগ মোড় আপনারা অবরোধ করে রেখেছেন, ফলে যে এই রোড দিয়ে যারা যাতায়াত করছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা অনেকটাই দুর্ভোগে পড়ছেন। এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? আমরা মানুষের দুর্ভোগ করতে মোটেই উচিত না, এটার জন্য আমরা অত্যন্ত লজ্জিত। লজ্জিতের জন্য যে আমরা অনেক বেশি লজ্জিত। আমরা 2024 সালে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করলাম। রক্ষা করে আমাদের রক্তের উপর দিয়ে একটা সরকার বসল। এই সরকার আমাদের যে স্বীকৃতি, আমাদের জুলাই সনদ, জুলাই স্বীকৃতি দিতে পারছে না। তিনবার কথা দিয়েও কথা সরকার রাখতে পারে না। এখন আমরা প্রতি জায়গায় ধমকি, মামলা, হামলা, খুন করে আমরা এটা থেকে তো আমরা রেহাই পেতে চাই এবং ভবিষ্যতে আমরা নিরাপদ মানে বাঁচার জন্য হইলে আমাদের এই জুলাই স্বীকৃতি এবং জুলাই সনদ চাই। এটার জন্য সাময়িকভাবে যে কষ্ট হচ্ছে জনগণের, এটার জন্য আমাদের দুঃখিত। আমরা জনগণকে কষ্ট দিতে চাই না। তাদের রাস্তা আমরা চারদিকে খোলা রাখছি, এদিকে চলাফেরা করতে পারতেছে। আপনারা ক্যামেরাটা পর্যন্ত ঘুরে দিতে পারেন। জনগণের খুব বেশি দুর্ভোগ হচ্ছে না। আর ইমার্জেন্সি গাড়ি, অ্যাম্বুলেন্স, হসপিটালের রোগী এবং প্রবাসী তাদেরকে নির্দ্বিধায় আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে আপনারা বিভিন্ন পথচারীকে আওয়ামী লীগের ট্যাগ দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের বিষয়ে অনেক ক্ষোভ রয়েছে। এই বিষয়ে আপনারা কি বলবেন? আওয়ামী লীগের ট্যাগ সবাইকে দেওয়া হয় না, কিছু কিছু বাহিকা এবং কিছু স্টুডেন্ট তাদেরকে বোঝাই যায় তাদের বয়স কম এবং তাদের কথাবার্তার আচরণ করে এমন তারা হচ্ছে এই জিনিসটাকে বেশি অপছন্দ করতেছে এবং তারা এই কথা বলতেছে যে আমরা আগে ভালো ছিলাম। তার মানে স্বৈরাচারের পক্ষে একটা নির্দেশনামূলক একটা বক্তব্য দিচ্ছে, মত দিচ্ছে, যেটা আমরা ধরে নিতে পারি। তারা হয়তো সেই আওয়ামী লীগের যে একটা বার্তা সেটা দিতে চাচ্ছে, সেটা অনেক
ভাইয়েরা আমাদের তাদেরকে উদ্দেশ্য করে দু একটা কথা বলে বলছে, সেটা অনাকাঙ্ক্ষিত কথা, সবার উদ্দেশ্যে নয়। আমরা গতকাল দেখেছিলাম যে আপনারা জুলাই যোদ্ধা যারা আন্দোলনকারী রয়েছেন তারা অনেকেই গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয়েছেন, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে আপনারা কি বলবেন? বিভিন্ন গণমাধ্যম এটি নিয়ে ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। গতকালকে রাত্রে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল, বহিরাগত কিছু লোক তারা আমাদের জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করে। আমরা তাদেরকে যথাযথভাবে প্রতিহত করার চেষ্টা করি, পুলিশের সহায়তা পর্যাপ্ত পাই নাই, সেই জন্য সেই ঘটনা ঘটে যায়। কিন্তু আজকে সারাদিন এই ঘটনা ঘটে নাই। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? এখানে কতক্ষণ অবস্থান করবেন? জুলাই শিবিরে জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবো। সেটা হইতে পারে একদিন, হইতে পারে 1 মাস, হইতে পারে আরো বেশি। আপনারা কি এই শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করবেন? এভাবে এটা আরো বড় হইতে পারে। দর্শক, এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম। তারা যদি জানালেন যে তাদের যে দাবি জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র সেটি না দেওয়া হলে তারা এই শাহবাগ মোড় অবরোধ করেই অবস্থান করবেন। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধাদের আন্দোলনের সর্বশেষ।